গুড মর্নিং আমার প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর অতি সামান্য পরিবারের, মধ্যবিত্ত পরিবারের অতি সামান্য হাউসওয়াইফ। আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারো। তো চলো শুরু করা যাক আজকে দিনটা। সকাল সকাল উঠেই বাসি কাজে লেগে গেছি। তবে রোজ দিন আমি এইভাবে সকালে উঠে কিন্তু বাসি কাজ করতে পারি না। কেন কি, আমার মেয়ের যখন স্কুল থাকে তখন আগে আমাকে রান্নার কাজটাই করতে হয়, তোমরা তো জানোই। তো আজ যেহেতু মেয়ে স্কুল যায়নি, মেয়ের কাল থেকে পরীক্ষা, ওই জন্য স্কুল যাচ্ছে না আর কি। আমি ওই জন্য সকালে উঠে আগে বাসি কাজটা করছি। আর সকালে বাসি কাজ করতে ভালোই লাগে, মানে যখন যেটার সময় তখন সেটা করে নেওয়াই ভালো। কিন্তু কি করব, কিছু করার নেই। মেয়েকে তো 9:30টার মধ্যে আমাকে কমপ্লিট করে রেডি করে ওকে তো পাঠাতে হবে না, ওই জন্য আমাকে বাধ্য হয়ে করতে হয়। আর ঘুম থেকে আমি যদি একটু তাড়াতাড়ি উঠতে পারতাম হয়তো বাসি কাজ করে মেয়েকে আমি ঠিক রেডি করতে পারতাম, কিন্তু আমি বরাবরই ঘুম কাতুরে, আমার হয় না তাড়াতাড়ি ওঠাটা। সকাল 6টায় উঠে আমাকে সব কিছু করতে হয় আর কি। তো দেখো, আজকে যেহেতু মেয়ের স্কুল নেই সেহেতু আমি বাসি কাজের মধ্যে এদিকে দরজা জানালাগুলো প্রথম খুলে দিলাম, দিয়ে এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। মেয়েদের বিয়ের পর রান্নাঘরেই কিন্তু মেয়েদের বেশিরভাগ সময়টা কাটে। আর বিয়ের আগে মা যখন বলতো যে মনা একটু রান্নাঘর থেকে একটা থালা আমাকে আগিয়ে দিত, সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দিতাম পারবো না, কষ্ট হচ্ছে। আর এখন নিজেকে, মানে নিজের সামনে যদি কেউ এক গ্লাস জলও দেয় যেন কতটা ভালো লাগে, কতটা আনন্দ হয়। মানে কেউ জলটা আগিয়ে দেওয়ার মতো কেউ নেই, নিজের কাজ নিজেকেই সব করতে হয়। সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ মেয়েদের একা একাই করতে হয়। আর তোমাদেরকে তো বলেছি আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, কাজও সেইভাবে পারতাম না। তবে এখন পারি, মোটামুটি পারি। সব যে পারি সেটা বলবো না, তবে মোটামুটি চলার মতো সব কাজই করতে পারি। তো দেখো, উঠেই আগে সকালে রান্নাঘরে এসে বাসি বাসনগুলো ছিল সেগুলোই মেজে ফেলছি। আর আমি তো বলেছি আগে যে আমার বেসিনটা যেহেতু ছোট, ওই জন্য রাত্রে আমি বাসনগুলো মাজতে পারি না। বাসন মাজতে গেলে পুরোপুরি ভিজে যেতে হয়। মানে বেসিনটা ছোট, 1, আর 2 হচ্ছে বেসিনের যেখানে কলের পয়েন্টটা আছে একটু দূরে, ওই জন্য মানে অনেকটা হ্যাঁট হয়ে আমাকে বাসন ধুতে হয় আর কি। ওই জন্য পুরোপুরি ভিজে যায়। আর রাত্রে মাজলে কি হয়, পুরো ভিজে যায়, তো ওই জন্য আর রাত্রে মাজা হয়ে ওঠে না, সকালেই বাসনগুলো মাজতে হয়। তো বাসনগুলো মাজার পর এগুলো যে রান্নার কাপড় এগুলো কাঁচা ছিল সেগুলো আমি একটা কৌটোর মধ্যে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর তারপর একটু আনাজ টানাজগুলো কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড, আমি যে হাসলাম, আমার হাজব্যান্ড কিছু একটা বলেছিল সেই মুহূর্তে, যদি আমার মনে নেই, তো সেই মুহূর্তে কিছু বলেছিল বলে হাসি পেয়েছিল আর কি। ওই বসে বসে আনাজগুলো কাটা হয়ে গেল। আর তারপর নিজের জন্য একটু লিকার চা করে নিলাম, চিনি ছাড়াই। আর আমি চিনি ছাড়া চা খাই, তোমরা জানো। তো চাটা খেয়ে নিয়েই এবার বাসি কাজের মধ্যে ঘর দুয়ারগুলো এবার মুছবো। আর এই যে আমার বালতিটা দেখেছো কি অবস্থা, মানে জলের কষ পড়ে পড়ে, আমাদের যেহেতু সাবমার্সালের জল সেহেতু না জলের আয়রনটা কালো। আর বালতির মধ্যে জল থাকলে আর কালো আয়রনে এমনভাবে কষ এসছে যে আমি কত চেষ্টা করেছি গো, সার্ফ দিয়ে, সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে কত মানে মেজে ঘষে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু ওগুলো ওঠে না। যেহেতু আয়রন, মানে কালো আয়রন তো, আর কনস্ট্যান্ট ওর মধ্যে জল থাকে, ওই জন্যেই ওরকম কালো কষটা পড়ে গেছে, একদমই ওঠে না। আর এই যে আমি কিন্তু আগে লাঠি দিয়ে ঘর মুছতাম না, তোমরা সবাই জানো যে আমি বসে বসে ঘর মুছতাম। তো এখন দেখি সবাইকে যে লাঠি দিয়ে মোছে, আর দেখলাম লাঠি দিয়ে তাড়াতাড়িও হয়ে যায়, ওই জন্য লাঠিটাই ইউজ করছি। তো আবার দেখি মাঝখানে আমার যখন সময় থাকবে বা কোনো কিছু, তখনও বসে বসে মোছার চেষ্টা করবো আর কি। তো লাঠি দিয়ে দেখলাম খুব তাড়াতাড়ি ঘরগুলো মোছা হয়ে যায়। কিন্তু কি বলো তো, বসে ঘর মুছলে না যতটা পরিষ্কার হয়, লাঠি দিয়ে দেখলাম ততটা পরিষ্কার কিন্তু হয় না। তো যাই হোক, ওদিকে আমি ঘরটর মুছে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে এসে এদিকে রান্নার কাজে লেগে গেছি।
রান্নার মধ্যে আজ করছি ডাল, যেহেতু কদিন ভোর রিচ খাওয়া হচ্ছিল, মেয়ের জন্মদিন উপলক্ষে 2-3 দিন মোটামুটি রিচ খাওয়া হয়েছে, ওই জন্য আজ খুব একটা রিচ কিছু করছি না, ডাল করছি। আর ওই যে ডাল সেদ্ধর সময় দেখবি যে কেমন একটা গাঁজা গাঁজা ওঠে না, ওগুলো বরাবরই ফেলে দিই আমি গাঁজাগুলো, কেননা আমি দেখি আমার শাশুড়ি মা, আমার মা এই যে গাঁজাগুলো যখন হয় দেখি ওনারা ফেলে দেয়, এর কি লজিক জানি না, ফেলে দেয় দেখেছি, তাই জন্য আমিও ফেলে দিই আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমি ডালটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর 5 ফোড়ন তেজপাতা দিয়ে নিলাম। আর এদিকে এই 5 ফোড়ন নিয়ে এসেছিলাম, সেগুলো কৌটোতে ঢেলে রাখছি। আর আমাদের না কোনো মাসকাবারি বা সাপ্তাহিক এরকম বাজার আমাদের করে না, যেহেতু আমাদের একদম হাটের উপরেই বাড়ি, মানে বাজারের উপরেই আমাদের ঘর আর কি বলতে পারো। তো যাই হোক, সেহেতু আমার যখন যা কিছু শেষ হয়ে যায় আমি 1-2 দিন আগে বলে দিই, তো ও অল্প আনুক বেশি আনুক এনে এনে রেখে দেয় আর কি, সেহেতু আমার প্রবলেমটা খুব একটা হয় না। ওই জন্য ওই আমন্ড নিয়ে এসেছিলো আর কালো জিরে নিয়ে এসেছিলো, কালো জিরে না সরি কালো মরিচ। কালো মরিচটা রান্নার আমি কোনো কাজে লাগাই না, কালো মরিচটা আর কি আমার একটু অন্য কাজে লাগে, ওই জন্য আমি ওটা আনতে বলেছিলাম, তো ওটাই নিয়ে এসেছিলো। আর আমন্ড নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে রেখে এদিকে যে বাসনগুলো সকালে মাজলাম সেগুলো জল ঝরাতে এক সাইডে উপর করে রেখেছিলাম, তো সেগুলোই জল ঝরে গেলে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি ড্রয়ারের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা আমার রিসেন্ট করা এই ড্রয়ারটা, তবে করে যা আমার যেন এখন আর ভালো লাগে না, যে এটা না করলে খালি খালি ছিলই, বেশ ভালোই ছিল, তখন বাসনগুলো গামলার মধ্যে রাখতাম, কাপড় ঢাকা দিতাম, ভালোই ছিল। আর এটা করেও আমার বেকার হয়ে গেছে, সাইডগুলো বেশ ফাঁক ফাঁক আছে, ওর মধ্যে দিয়েও দেখি আরশোলা ঢুকে যায়। তো যাই হোক, দেখো এদিকে আমার মেয়ে এই যে কাঁচের উপর ড্রয়িংটা করেছে, বেশ সুন্দর ছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর আজ দুপুরে করেছিলাম কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ডাল, তো আমি আর মেয়ে বসে খেয়ে নিলাম। আর আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, টাটা।